নোয়াখালীর 3 বেগমগঞ্জ সংসদীয় আসনের নির্বাচনী প্রচার 48 ঘন্টা আগে নোয়াখালী চৌমুহনীতে বিশাল জনসভা হচ্ছে। আমি এখন আছি নোয়াখালী চৌমুহনী রেলগেটে। এই রেলগেটে ঠিক এখন যে জনসমাবেশ সেটি এখন জনসমুদ্রে পরিণত হয়েছে। আপনি জানেন নোয়াখালীর 16টি ইউনিয়ন এবং একটি পৌরসভা রয়েছে। এই 16টি প্রত্যেকটি ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী এই জনসভাস্থলে যোগ দিচ্ছেন এবং অনেকে এখনো পথে রয়েছেন। কিছুক্ষণ পরে হয়তো এই জনসভায় যিনি নোয়াখালীর 3 বেগমগঞ্জ আসনের 4 বারের সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, তিনি তার নির্বাচনী জনসভায় শেষ বক্তব্য দিবেন এবং তিনি তার এই জনসভার মধ্য দিয়ে গত কয়েকদিনে তিনি যে উঠান বৈঠক করেছেন, জনসমাবেশ করেছেন, সেই মানুষের দাবিগুলো তিনি আজকে এই তার নির্বাচনের শেষ জনসভায় প্রতিশ্রুতি দিয়ে তিনি আগামীতে যদি সংসদ নির্বাচন তাহলে তিনি এই এলাকার কি উন্নয়ন করার কাজ করবেন সেটি হয়তো তিনি ঘোষণা করবেন। তবে তিনি যেটি আমাদেরকে গত কয়েকদিনের বলেছেন যে আগামী ভোট হলো গণতন্ত্র, স্বাধীনতা এবং এদের সার্বভৌমত্ব রক্ষার এই নির্বাচন। এই নির্বাচন স্বাধীনতার সপক্ষে এবং স্বাধীনতার বিপক্ষের মধ্যে লড়াইয়ের নির্বাচন। অতএব 12 তারিখে যে নির্বাচন হবে সেই নির্বাচনের জন্য সবাই মিলে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেয় এবং এই ভোট এবার ভোটের মাধ্যমে আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। সেই তারেক রহমানকে হাতকে শক্তিশালী করার জন্য তিনি বলছেন যে সবাই যেন ধানের শীষে ভোট দেয়। আপনি জানেন যে এই নোয়াখালী বেগমগঞ্জ বিএনপির একটি দুর্গ, সেই দুর্গতে 2008 সালের আগ পর্যন্ত এখানে জাতীয়তাবাদী বিএনপির দখলে ছিল, কিন্তু 2014, 18 এবং 24 নির্বাচনে এখানে আওয়ামী লীগ নির্বাচনে জয় হলো। এইবার কিন্তু বিএনপি মরিয়া হয়ে উঠেছে এই দখলটি আসনটি তাকে দখলে রাখার জন্য। ইতিমধ্যে এখানে বিএনপির 16টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় দল মত নির্বিশেষে সকলে একাত্ম হয়েছেন আগামী 12 তারিখে এই বরকতুল্লাহ বুলুকে ধানের শীষের প্রার্থী হিসেবে তৈরি করার জন্য। আপনি জানেন যে এই বেগমগঞ্জ সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা এবং হেভিওয়েট প্রার্থী এলাকা। অতএব আগামী 12 তারিখে এখানকার মানুষের সবাই যে বরকতুল্লাহ বুলুকে বিপুল ভোটে জয় করার জন্য। এই ছিল আমার কাছে নোয়াখালীর বেগমগঞ্জ আসনের বিএনপির প্রার্থী বরকতুল্লাহ বুলুর জনসভা সর্বশেষ খবর।